গুড আফটারনুন বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো সয়াবিন, কলা পাতায় সয়াবিন ভাপা। তো কিভাবে করলাম দেখো। আজকে হাজব্যান্ডকে কচু বাটা বলে সয়াবিন ভাপা আমি করে খাইয়েছি। আর কদিন ধরেই আমার জ্বর, মুখে রুচি নেই, তাই ভাবলাম একটু সয়াবিনটা অন্যরকম করে করি, তাহলে কি খেতেও ইচ্ছা করবে। আর সয়াবিনের উপকারিতা তো আর বলার অপেক্ষাই রাখে না। তো প্রথমে সয়াবিনটাকে আমি জলে সেদ্ধ করে নেব একটু নুন আর হলুদ দিয়ে। তারপর যখন মোটা মানে ফুলে ফুলে উঠবে সেই সময় আমি গ্যাসটা অফ করে রেখে দেবো। রেখে দিয়ে তারপর দেখো আমি বানাবো আজকে সয়াবিন ভাপা। আলনার মধ্যে রেখেছিলি, দেখ নিয়ে আয়, যা আলনায় রেখেছিলি না। আরে যেহেতু সর্দি জ্বর সেই জন্য না কাজ করতে একদম ইচ্ছা করছে না। আর ল্যাদ লাগছে ভীষণ। দেখো পাপান বলছে, মা তুমি একটুখানি শুয়ে থাকো না, রান্না করার কি দরকার আছে, পরে করো। তো আমি বিছানাটা গোছাচ্ছি, ও আমাকে বোঝাচ্ছে, তো আমি মিউট করে দিয়েছিলাম, বকা দিচ্ছিল আমি এত কিছু রান্না করছি। কিছুই রান্না করিনি, তোমরা দেখবে আজকে কি রান্না করেছি, খুব ভালো লেগেছিল খেতে। তো দেখো প্রথমে সয়াবিনটাকে তো দেখলে সেদ্ধ করে নিলাম, তারপর এটাকে জল চিপে দুবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল চিপে একটা প্লেটে আমি নিয়ে নেব। নিয়ে তারপর একটা নারকোল ছিল আমার ঘরে, তো সেই নারকোলটা আমি কুড়িয়ে নেব। আগে সয়াবিনের জলটা আমি ভালো করে চিপে নিয়ে এটাতে মিক্সিতে দেব। তার আগে একটু নারকোলটা কুড়িয়ে নেব, অল্প পরিমাণ নারকোল দেব, বেশি দেওয়ার দরকার নেই, তাহলে মানে টেস্টটা যা অন্যরকম না লাগে বুঝে তোমরা দেবে। আমি করেছিলাম যেভাবে তোমাদেরকে দেখালাম, রেশিওগুলো আমি জানি না দেখো, আর মানে বলতে পারবো না, আমি যেভাবে করেছি তোমরা সেভাবেই দেখালাম। সয়াবিনটা দেখো মিক্সিতে দিয়েছি, তার সাথে কিছুটা খানিকটা পরিমাণ হাফ মালারও কম আমি নারকোল দিয়ে দিয়েছি। এই যতটা কুড়িয়েছিলাম হাফ মেলা তার থেকেও কম আমি নারকোলটা দিয়েছি। একটা 10 টাকার সয়াবিনের প্যাকেট, অনেকটা হয়েছিল। দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব। এমনভাবে পেস্ট করব একদম না মিহি হয়ে যায়, মানে একটুখানি ছিবড়া ছিবড়া একটুখানি থাকবে অল্প, দেখো কীরকম এরকম হবে। আর মশলাটা জানো তো স্কিপ হয়ে গেছে কীভাবে, ওই যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়েছি, দিয়ে নারকোল বাটাটা তোর মধ্যে দিয়েই ছিলাম। এবার একটা কলা পাতা আমি ছোট করে কেটে নিয়ে আমি কিন্তু টিফিন বক্সের মধ্যে দিয়েছি, একটু চিনি, লবণ সমস্ত কিছু দিয়ে আমি ওই সয়াবিনটাকে মেখে নিয়েছি। আর কাঁচা তেল একটু বেশি করে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো ছিল। এবার দেখো ওই কলা পাতার মধ্যে ওই সয়াবিনটা যে বেটে নিয়েছিলাম সেটা, নারকোল বাটা, পোস্ত, সর্ষে বাটা, কাঁচা তেল সমস্তটা দিয়ে ভালো করে মেখেছি। কয়েক দানা চিনিও দিয়েছিলাম টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য, দিয়ে ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু শুধু টিফিন বক্সে দেওয়া যেত, কিন্তু কলা পাতার একটা ফ্লেভার কিন্তু অন্যরকম লাগে। তো তোমরা করে দেখতে পারো, আমি করেছি, ভীষণ ভালো লেগেছে। আর একটা পাত্রে জল গরম করতে যখন দিয়েছি, তারপরে একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে তার উপরে এটা বসিয়ে দিয়েছি দেখো টিফিন বক্সটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এই 10 থেকে 15 মিনিটের মতন হাই ফ্লেমে এটাকে করবে। দেখো হয়ে গেছে আমার সয়াবিন ভাপা রেডি। আর এটা দিয়ে গরম ভাত একদম জমে যাবে। দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো ওপরে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করে দেবো আজকে সয়াবিন ভাপা। তো নিরামিষ দিনগুলোতে তোমরা এগুলো করতে পারো। দেখো সয়াবিন না একঘেয়ে খাবারের থেকে একটু যদি চেঞ্জ করে করা যায় তো ভীষণ ভালো লাগে। এই দেখো ওপরে একটু সর্ষের তেল দিয়েছি, আর হাজব্যান্ডকে দিয়েছিলাম, ওরও সর্দি লেগেছে, তো ভীষণ ভালো লেগেছে খেতে। এই যে ওকে বেড়ে দেবো। এই দেখো একটা কাঁচা তেল, মানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আজকে আর করেছিলাম ডিমের কষা টাইপের করেছিলাম, রসা মতন। আর আলু পটল সয়াবিন দিয়ে আর একটা তরকারি করেছিলাম। ভয় পাচ্ছিলাম যদি হাজব্যান্ড না খায়, বুঝতে পেরে যায় যে এটা কচু না সয়াবিন, কিন্তু সত্যি বলতে বুঝতে পারেনি। তো এটা দিয়ে দেবো, এটা ছেলেকে, দেখো ছেলেকেও দিয়েছিলাম, ও কিন্তু বুঝতে পারেনি। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আজকে রাতে কিন্তু আরেকটা খাবার করেছি, তো দেখতে থাকো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু। ঘরটা ঝাড়বো করে না আর ঝাড়া হচ্ছে না, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে আর গোছাবো। দেখো টেবিলটা গোছানো বাকি আছে, কারণ আমি খাবো তো, তারপরে তো গোছাবো। আর পুজো দিয়ে এসছি, ওই দেখো পুজো, পেছনে পুজো দেওয়া কমপ্লিট। কাপড় চোপড়গুলো নিয়ে আসবো। আর দেখো এগুলো সব কাগজের মানে একটা ন্যাকড়া পেঁচিয়ে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম ঝুড়িটা। এবার এগুলো ঘরে নিয়ে যাব, বিকেলের যা যা কাজ থাকে। আর তারপরে আমি কিন্তু আর কোনো ক্যামেরা শ্যুট করিনি। তারপর 10টা, তো মার বাড়ি থেকে আসলাম, ভেবেছিলাম কি আজকে রাত্রিবেলায় খিচুড়ি করব, কেন পাপান কদিন ধরেই খিচুড়ি বলছে, কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে,
তো শর্টটা বানিয়ে নিলাম। ডাল করা ছিল, ভেবেছিলাম ডালটা নালে ফ্রিজে রেখে দেবো, যাই হোক ভেবেছিলাম এরকম কিছু একটা। তো সজল বলছে খিচুড়ি খাবে না। আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডাল আছে। ফ্রিজটা আগে পরিষ্কার করবো আজকে, ফ্রিজে যা যা আছে না এটা বসিয়ে এবার কিন্তু চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করে নেব। সময় আর হয়ে ওঠে না, সেই জন্য এই সময়টায় আমি কিন্তু ফ্রিজটাকেও পরিষ্কার করে নেব। ঘর দৌড় এরকম ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঝেড়ে ফেলছি, কেন পুজো চলে এসেছে। আর আজকে ফ্রিজটা গোছাইনি, মানে এলোথেলো করেই রেখেছি। কাল সকাল থেকে আবার গোছানো শুরু করব। তারপর তো রাতের খাওয়ার সময় হয়েই গেল, এখন বাজে 11:30। তো সবাইকে দিয়ে দেবো খেতে। ফ্রিজের যা যা আছে সেগুলো পরে ধোবো। আর দেখো রাতে করেছিলাম আলু ভাজা, শাপলা দিয়ে সর্ষে আর হচ্ছে ডাল। এটা ছিল আজকে রাতের খাবার। আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম একটা লঙ্কা ভাজা। আর এই যে দেখো ছেলেকেও দিয়ে দিয়েছিলাম খেতে, ও খাচ্ছিল। আর আমার আর খেতে ইচ্ছা করছিল না, জ্বরটা মনে হচ্ছে আবার আসছে। তো দেখো করেছিলাম, কে না চুই ঝাল চেনে না, তো এটা একটা গাছের ডাল, এটা গোলমরিচের মতন অনেকটা টেস্ট। যারা বাংলাদেশে থাকো তারা চিনবেই এটা। তো আজকে এটা দিয়েই ভাত খাবো, এটা মুখে রুচি নিয়ে আসে। তো দাদা নিয়ে এসেছিল, তো সেটাই আজকে রান্না করেছি। ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা একটা লাইক দিতে ভুলো না যেন। আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ তোমরা লাইক দাও, পুরনো বন্ধুরা তো দিয়েই দিয়েছো। তো দেখতে থাকো আজকের ভিডিও। আমি জানি না, কিন্তু বাংলাদেশে যারা থাকো, বিশেষ করে খুলনা, যশোর, এসব জায়গার লোকেরা এটা চিনবেই, চুই ঝাল। এটার সাথে টমেটো, শুকনো লঙ্কা বেটেছি, বেটে সেটা তেলে ফ্রাই করেছি। কেন বলো তো, আমার না খুব সর্দি হয়েছে, তো সেই জন্য খুব ভালো লাগছে খেতে। এটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে যুক্ত হয়েছো, যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর আমার যারা পুরনো বন্ধু আছো তারা তো লাইক দিয়ে দিয়েছো, তোমাদের সবার জন্য আমার মন ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।